নেটওয়ার্ক 360 এবং আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে। আজকে আমাদের পাঠ হচ্ছে টিউটোরিয়াল 14 নম্বর। আমরা এই পাঠে আমরা যেটা শিখব সেটা হচ্ছে HTML ডকুমেন্টের সাহায্যে একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে একটা টেবিল তৈরি করব, ফর্ম তৈরি করব। আমাদের একটা ফর্ম তৈরি করতে, ফর্মটা অনেক বড়, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এর আগে আমরা ফর্মে বিভিন্ন রকম ইনপুটটা, সাবমিট বাটন, রিসেট বাটন এগুলো দেখেছি। তারপরে ইনপুটের টেক্সট নেওয়া, টেক্সট এরিয়া, রেডিও বাটন, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমরা দেখে এসেছি। চেক বক্স, আমরা এইগুলো সব একত্রিত করি। আজকের টিউটোরিয়ালটা আমার স্টার্ট। যেহেতু টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি টোটালটাকে রেডি করে নিয়েছি, নিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো আজকে জাস্ট। এবং অবশ্যই বুঝতে পারবেন, আমি কোড দিয়ে এবং সব দেখিয়ে আমি বলে দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন। একই রকম আমার সব রেডি আছে, আমি তাই ডাইরেক্ট চলে গেলাম। এখানে from.html ফাইলটাকে নিলাম। এটা হচ্ছে আমার টোটাল ফাইলটা। এখানে একটা কাউন্সিলের নাম দেওয়া আছে, এটা টাইটেল আমরা করেছি, এটা সবাই বুঝতে পেরেছেন। এরপরে বডি পার্টে ঢুকেছি, দেখুন বডি পার্টে ঢুকে গেলাম। বডি পার্টের ভিতরে ফ্রম একটা ট্যাগের মধ্যে যেটা লেখা আছে ফ্রম, FORM, ফ্রম অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট। ফ্রম অ্যাকশনটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, দেখুন এখানে একটা ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক করা আছে wbscvent.html। এই একটা ওয়েব পেজের সঙ্গে আমার লিঙ্ক করা আছে। ওয়েব পেজটা আমার আপাতত রেডি করা আছে, এটাও দেখিয়ে দেবো। এখন আমার ফর্ম ট্যাগটা পরে দেখুন এখানে ক্যাপশন ইউজ করা হচ্ছে। এর আগেও বলেছি ক্যাপশন ওখানে কি কাজ করে। ক্যাপশন হচ্ছে আমার সেন্টারটাকে অর্থাৎ হেডিংটাকে রেডি করে। ক্যাপশন দিয়েছি, সেন্টারে H1 নিয়েছি, H1টা হচ্ছে হেডিং 1। এরপরে জানতে হবে আমরা অনেক কিছু ট্যাগ এখনো ওখানে করিনি, কিন্তু আমার কাজে লাগবে। ওই ট্যাগগুলো আমরা এই বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জেনে যাব বলে সেই জন্য এই ট্যাগগুলো আমার বলার প্রয়োজন পড়েনি। এবং আশা করছি টিউটোরিয়ালটা ছোট করার জন্য আপনাদেরও এটা বুঝতে সুবিধা হবে। এখানে বি ট্যাগ ইউজ হয়েছে দেখুন, এবং বি ট্যাগটা এন্ড হয়েছে। এখানে দেখুন এন্ড দুটো জায়গাতেই দিয়ে দিয়েছে। এখানে স্টার্ট হচ্ছে, এখানে বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ট, লেখাটা বোল্ট হবে, এটা হচ্ছে বি ট্যাগের কাজ। এবং প্রত্যেকটা ট্যাগ H1, সেন্টার, এই ট্যাগগুলো প্রত্যেকটাই শেষ হয়ে গেছে। এরপর যেটা আসছে সেন্টার H1 বি মিনস বোল্ট। পি ট্যাগ হচ্ছে বোল্ট ট্যাগ, লেখাটাকে বোল্ট করছি। এখানে এন্ড হয়েছে, H1টা এন্ড হয়েছে, সেন্টারটা এন্ড হয়েছে, প্রত্যেকটা ট্যাগই আমার এন্ড হয়েছে লেখাটা কমপ্লিটের পর। সেন্টার একই রকম, আমার এটা টোটাল হেডিংয়ের ওপর আমি রেখেছি, ঠিক আছে। একই রকম কমপ্লিট, প্রত্যেকটা ট্যাগ দেখুন কমপ্লিট আছে। এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। সেন্টার H1 ফন্ট কালার, ফন্ট কালার ইকুয়াল টু আমরা কালারের ওখানে যে
আমরা ওখানে কালারের টিউটোরিয়াল করে এসেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফন্ট স্পেস কালার, স্পেস কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট ইউজ করে আমরা রেড দিয়েছি, অর্থাৎ অ্যাডমিশন গোয়িং নাও 2014 এই লেখাটা আমার হয়ে যাবে রেড কালার। এরপর দেখুন ক্যাপশনটা শেষ করেছি, ক্যাপশনটা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে। এটা টোটালটা আমার হেডিং পার্টে রয়ে গেল, হেড একবারে। আমি ক্যাপশন থেকে বেরিয়ে আসছি, দুটো বিয়ার ট্যাগ ইউজ করেছি, দুটো বিয়ার ট্যাগ মানে দুটো লাইনকে আমি ব্রেক করেছি, সমাপ্তি করেছি। তারপরে যেটা আসছে OL টাইপ ইজ ইকুয়াল টু 1। OL মিনস অর্ডার লিস্ট, অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ ইজ ইকুয়াল টু 1। এরপর যেটা আসছি LI লিস্ট আইটেম, সরি লাইন আইটেম। লাইন আইটেম দিয়ে লিখেছি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইকুয়াল টু নেম বিয়ার। এইভাবে আমি দেখুন এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফাদার নেম, তারপর পার্সোনাল অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেসের টেক্সট এরিয়া অ্যাট্রিবিউট হচ্ছে কালার ইকুয়াল টু কলস ইজ ইকুয়াল টু 30, রোজ ইজ ইকুয়াল টু 4। এইগুলো আমি নিয়েছি। দেখুন প্রত্যেকটা ট্যাগের এই টেক্সট এরিয়া নিয়েছি, আমি এটাকে শেষ করেছি। এগুলো প্রত্যেকটা আছে লিস্ট আইটেমের আন্ডারেই। এখানে বিয়ার ট্যাগ একটা করে ইউজ করেছি, একটা করে লাইন ব্রেক, অর্থাৎ লিস্ট আইটেম দিয়ে দেওয়ার মানে আমাকে ব্রেক করতে হবে না, ও অটোমেটিক একটা করে লাইন আইটেম দেওয়ার মানে প্রত্যেকটা আমার লাইনকে আলাদা আলাদা করে নেবে। কিন্তু আমি একটা করে লাইন বেশি, অর্থাৎ একটা করে বেশি লাইন ফাঁক দেওয়ার জন্য আমি বিআর ট্যাগটা ইউজ করছি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা সিলেক্ট নেম, সিলেক্টটা হচ্ছে আমার ট্যাগ, নেমটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট। নেম যেগুলো আমার অ্যাট্রিবিউট আছে, দেখুন কালারগুলো একটু লাল হয়েছে, যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করেছি এখানে। অতএব নেম ইকুয়াল টু ডেট অফ বার্থ লিখেছি। এখানে দেখুন অপশানে মান্থ আছে, অপশান, আর অপশান ভ্যালুগুলো দেখুন আগের দিন করেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট, এখন দেখুন ডিসেম্বর পর্যন্ত আছে। এই জায়গাটা বুঝতে পারবেন, দেখুন এটা ক্লিক করছি, সিলেক্ট শেষ হয়েছে। এর ক্ষেত্রে আমার ডিসেম্বরটা প্রত্যেকটা ভ্যালু দেখুন এখানে 12টা মাসের নামিয়ে আছে, ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি ডিসেম্বর 12টা মাসের নামিয়ে আছে, এবং সিলেক্টে শেষ করেছি। তারপরে আমি আবার নিয়েছি সিলেক্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে তারপরে দিয়েছি ডে, অপশানে দিয়েছি ডে এবং অপশান ট্যাগটাকে শেষ করেছি। এরপরে আমরা অপশান ভ্যালুটা যেটা নিয়েছি, দেখুন 1 2 করে অপশান ভ্যালু একবারে 31 পর্যন্ত নেওয়া হয়েছে, দিয়ে সিলেক্টটা শেষ করেছি। একই নম্বর একই রকম ইয়ারটা নেওয়া হয়েছে। তারপর আমরা কোথায় গেছি, একটা স্পেস দিয়ে জেন্ডার নিয়েছি। এটা আমার আগে বলে দেওয়া হয়নি, অ্যাম্পারসন NBSP এর মানে হচ্ছে একটা স্পেস দেয়া। অ্যাম্পারসন NBSP এখানে দেখুন ইউজ করা হয়েছে, NBSPটা ইউজ করা হয়েছে, অ্যাম্পারসন NBSP। তারপর দেওয়া আছে জেন্ডার, ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, আমরাও করেছি, নেম ইজ ইকুয়াল টু জেন্ডার, ভ্যালু ইকুয়াল টু মেল, একই রকম ফিমেল, আমি দুটো নিয়ে এখানে কাজ করেছি। তারপর লিস্ট আইটেম আমি নিয়ে চলে গেছি, প্লিজ টিক মার্ক ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেডিও বাটন, এটা করেছি। অ্যাপ্রোপ্রিয়েট SC ST অর্থাৎ কাস্টগুলোকে আমি দেখিয়েছি এখানে। ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও, নেম ইজ ইকুয়াল টু রেডিও, ভ্যালু ইকুয়াল টু SC, কাস্টগুলোকে দেখিয়েছি একই রকমভাবে। এখানে
ডিটেলস অফ মাধ্যমিক or ITS ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এটা যে নিয়ে আসে এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করেছি, যে আমার লেখা আছে ইউএল। আমি লিস্ট আইটেমের মধ্যে একটা সাবহেডিং লিস্ট আইটেমটাকে এখানে ওই ডিটেলস অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনটাকে একটা সাবহেডিংয়ের মতন আমি ধরে নিয়ে এর মধ্যে আমি লিস্ট আইটেম নিয়ে চলে এসেছি, আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আমার এটা ছিল অর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা নিয়ে চলে এলাম। টাইপ ইজ ইকুয়াল টু স্কোয়ার দিয়েছি। এরপর দেখুন লাইন আইটেম দিয়ে ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এক্সামিনেশন বোর্ড অর কাউন্সিল। দেখুন এখানে ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, এখানে একটা টেক্সট নিয়ে নিয়েছি, ব্রেক দিয়ে লাইন আইটেম নিয়েছি, যেখান থেকে আমি পাস করে এসেছি ওয়েস্ট বেঙ্গল অর নট, ওয়েস্ট বেঙ্গল অর নট। এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও দিয়ে ওয়েস্ট বেঙ্গল ইয়েস, ওয়েস্ট বেঙ্গল নো, দুটো নিয়েছি রেডিও বাটন। তারপর লাইন আইটেম একই রকমভাবে মাধ্যমিক পরীক্ষার পুরো ডিটেলসটা, রোল নম্বর, কোন ইয়ার পাস করেছি। ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, এখানে দেখুন ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, আমার এখানে নাম্বার দেবো বলে এগুলো নাম্বার দেখুন সিলেক্ট হয়ে গেছে, এগুলো আমরা নাম্বার ইউজ করেছি। রেজিস্ট্রেশন নম্বর, এখানে দেখুন টেবিল ট্যাগটা নেওয়া হয়েছে এরপরে রেজিস্ট্রেশনের পরে, টেবিল বডি ইজ ইকুয়াল টু উইথ 100%, ঠিক আছে। এখানে একটা ব্রেক দিয়েছি, টিআর নিয়েছি। টেবিল রো, দেখুন টেবিল রোটা শেষ হচ্ছে, টেবিল ডেটা টিডি, টেবিল ডেটা হচ্ছে তিনটে আমি কলামে ভাগ করিনি, একটা দুটো তিনটে। তারপর নেওয়া হয়েছে তারপরের রো নিয়েছি, দেখুন এখানে একটা এন্টার দিয়ে সুবিধা হবে তাহলে এই জায়গাটা। এখানে টেবিল ডেটাতে যেটা আমার আছে এর লেখাটা আছে গ্রেড অল সাবজেক্ট, যে মার্কসটা আছে টোটাল সাবজেক্ট এখানে দেওয়া আছে। ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, ভ্যালু ইকুয়াল টু নাম্বার, এটা আছে আমার দেখুন একটা কলামের ভিতরে, একটা সেলের ভিতরে আমার বিষয়টা আছে। এটা আমার এই সেলটার ভিতরে একটা নির্দিষ্ট স্থান ফাঁকা পরিমাণে থাকবে, অর্থাৎ ইনপুট দেওয়ার জন্য। তারপরেরটা একই রকম আছে, এই সেলটার ভিতরে আমি কিছু দিতে পারবো, অর্থাৎ টেবিলের যে আমার সেলগুলো তৈরি হবে তার ভিতরে আমরা এই ভ্যালুটা লিখতে পারবো। এবং একই রকমভাবে এখানে শেষ করা হয়েছে। আবার তারপরে আমরা আবার টেবিল ডেটা নিয়েছি, সায়েন্স গ্রুপ টোটালটা করেছি। সায়েন্স গ্রুপ একই রকম, এখানেও একটা সেলের ভিতর নাম্বার নিয়েছি, এখানেও নিয়েছি। এখানে টেবিল রোটা শেষ করলাম, টেবিলটা পুরো শেষ করে দিলাম। ইউএল ট্যাগটা আমার শেষ হলো এখানে, ইউএল ট্যাগটা আমার দেখুন এখানে আরম্ভ হয়েছে, এখানে শেষ করেছি। তারপর ব্রেক করেছি। ফোন নাম্বার নিয়েছি, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার, নেম ইকুয়াল টু ফোন নাম্বার। তারপর লিস্ট আইটেমে নিয়েছি এন্টার নিউ মেল আইডি, তখন নতুন মেল আইডিটা যেতে দিতে হবে। মেল আইডি ইনপুট টাইপ ইকুয়াল টু মেল, নেম ইকুয়াল টু মেল আইডি। ওএলটা আমি এখানে শেষ করেছি, দেখুন ওয়েলটা এখানে শেষ করেছি। ওয়েলটা আমার স্টার্ট হয়েছে একবারে প্রথমে এখানে 14 নম্বর লাইনে
স্টার্ট হয়েছে এবং 125 নম্বর লাইনে শেষ হয়েছে। এরপরে আসছি, দেখুন লেখা আছে এখানে পি অ্যালাইন ইকুয়াল টু লেফট। পি মিনস হচ্ছে আমরা জানি প্যারাগ্রাফ, পি মিনস প্যারাগ্রাফ, অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট, ইজ ইকুয়াল টু লেফট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে প্যারাগ্রাফটা যেটা তৈরি হবে সেটা আমার পেজের লেফট সাইডে হবে। সেখানে কি হবে দেখুন, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট এই লেখাটা আমার আছে। ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট মানে আমার একটা সাবমিট বাটন তৈরি হবে, ভ্যালু ইকুয়াল টু সাবমিট। তারপরেই আমার আছে দেখুন ব্রেক দেওয়া নেই, এর সঙ্গেই যেটা আছে পি অ্যালাইন ইকুয়াল টু রাইট। এখানেও অ্যালাইন যেটা হবে অ্যাট্রিবিউটে ইউজ করা হয়েছে পি অ্যালাইন, প্যারাগ্রাফটা হবে রাইট সাইডে লাইনের, অর্থাৎ পেজের ডান দিকে হবে। সেখানে কি হবে ইনপুট টাইপ ইকুয়াল টু রিসেট, ভ্যালু ইকুয়াল টু রিসেট, অর্থাৎ আমার রিসেট বাটনটা ডান সাইডে হবে। এখন আমি এই কোডটা থেকে আমি যাই ওই পেজের ওপর, এবার আমি পেজটাকে রান করাই, আমার অলরেডি সেভ আছে। আমি গেলাম, দেখুন ক্লিক করার পর দেখুন টোটাল পেজটা আমার চলে এসছে। আমার এটা ক্যাপশনে দেওয়া ছিল, দেখুন এটা আমার ক্যাপশন টোটালটা। এটা এখানে ইনপুট টাইপের নেম দেওয়া ছিল, নেম দিতে পারবেন। তারপরে এখানে পার্সোনাল অ্যাড্রেস, এখানে পার্সোনাল আপনি অ্যাড্রেস দিতে পারবেন। একরকম এটা আগের দিন দেখেছিলেন। এখানে দেখুন জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত আছে। এখানে ডেটা দেখুন 1 to 31 পর্যন্ত আছে, দেখবেন স্ক্রল করতে হবে, স্ক্রল বার চলে এসছে, জায়গা হয়নি। 31 একবারে শেষ প্রান্তে চলে এসছে 31 ইয়ার। আমি ওখানে যতগুলো সিলেক্ট করেছি 1998 পর্যন্ত নিয়েছিলাম। জেন্ডারে ওখানে যেমন ধরো রেডিও, মানে ওখানে যেমন রেডিও বাটনটা নিয়েছিলাম, এখানে রেডিও বাটন চলে এসছে, এখানেও রেডিও বাটন। এখানে হচ্ছে আপনার যে বোর্ড থেকে পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল কি নয়, লিখবেন রোল নম্বর, ইয়ার অফ পাসিং, এটা ইয়ার অফ পাসিং, এটা ধরে নিলেন। এটা নিয়ে রেজিস্ট্রেশন। দেখুন এখানে যেটা করা আছে আমার এইগুলোতে একটা করে বাটন চলে এসছে, অর্থাৎ এগুলোতে আমার যেটা এসছে একটা করে যে কোনো টেক্সটকে আমি লিখতে পারবো, এখানে যে কোনো নাম্বার ভ্যালু লিখতে পারবো। এগুলো ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার দেওয়া ছিল, নাম্বার ভ্যালুকে আমরা লিখতে পারবো। এখানে ফোন নাম্বার, আমার সব বাটনগুলো চলে এসছে। দেখেন এই বাটনটা আমার তৈরি হয়ে গেছে। এবার টোটাল ফর্মটাকে আমি সাবমিট করছি। সাবমিট করার পর এখানে আমার ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার নিয়েছিল, তার জন্য দেখুন এখানে একটা এখানে টি লিখেছি বলে আমার এটা নেয়নি, এটা আমার মুছতে হবে। এখানে লাল সিম্বল সঙ্গে সঙ্গে আমায় দিয়ে দিয়েছে, দিলাম। দেখুন এবার সাবমিট হয়ে যাবে আমার ফর্মটা। এবার সাবমিট,
রেজিস্ট্রেশন আইডি আমার দিয়ে দিয়েছে এখানে। এটা এই ফর্মটাকে আমার অ্যাকশন হিসেবে দিতে হয়েছে। ফর্ম অ্যাকশন হিসেবে যেটা দিয়েছিল দেখুন এখানে ফর্ম অ্যাকশন wbscvent.html, এটা আমার দেওয়া ছিল। এই ফর্মটা আমার অলরেডি রেডি করা আছে। দিয়ে একটা HTML ফাইল করে আপনি এখানে লিঙ্ক করে দেবেন, ওই পেজটার লিঙ্কটা দিয়ে দেবেন, তাহলে এখানে চলে আসবে। এবং আর একটা জিনিস বাকি থেকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে রিসেট বাটনটা। এই টোটাল ভ্যালুটা আপনি লিখলেন, দেখলেন যে আমার ভ্যালুগুলো সব ভুল আছে, তাহলে আপনি কি করবেন, রিসেট, দেখুন রিসেট করছি, টোটাল রিসেট হয়ে গেল, কোনো কিছু নেই। এসব ভ্যালুগুলো আমি যেগুলো সব দিলাম সব রিসেট করব, রিসেট হয়ে গেল। এইভাবে আমি একটা ফর্মকে রেডি করতে পারি। আশা করছি টিউটোরিয়ালটা বুঝেছি, কিন্তু হিসেব মতো টিউটোরিয়ালটা এত ছোট নয়, বুঝতে সবার প্রবলেম হতে পারে এবং বেশিরভাগ প্রবলেম হবে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে ডিসকাশন হবে। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত শেষ। ধন্যবাদ।